কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পিরোজপুরের কামারপাড়ায়। সারা বছর অলস সময় পার করলেও কোরবানির আগে দা, ছুরি, চাপাতি ও বটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। তবে কয়লা ও লোহার দাম এবং শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন এই পেশায় জড়িতরা। প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। টুংটাং শব্দে মুখরিত চারপাশ। প্রচণ্ড খড়তাপের মধ্যে জ্বলন্ত আগুনের সামনে ঘাম ঝরা পরিশ্রম করছেন কামাররা। কুরবানির অন্যতম অনুষঙ্গ দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। এদিকে ঈদকে ঘিরে পিরোজপুরের কামারপট্টিতে ভিড় বেড়েছে কুরবানি দাতাসহ শ্রমিকদের। কামার শিল্পীরা জানান, বছরের অন্য সময়ে এমন ভিড় থাকে না। তাছাড়া এবার কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় পশু কাটার সরঞ্জামের দামও বেড়েছে। কোরবানি আসলে একটু কাজের চাপ বেশি থাকে, যেরকম মাদ্রাসায় ছুরিগুলো আসে দাঁড় করাইতে, তারপর মনে করেন ওই পুরান কিছু কাজ আছে, এরপর অর্ডারি কাজগুলো মনে করেন আমরা এখন রাখতে আছি। চাপাটি, ছুরি, দাও, বটি, এবার কুড়াল, ছোট কুড়াল, এরপর আপনার চামড়া ফেলা ছুরি, তারপর হচ্ছে আপনার জবাই দেওয়ার জন্য ওই জবাই ছুরি। যে বেতন দেয় বা যে হয় এতে কোনো রকম সংসার কিছু চলে না, বললেন। আর সরকার তো কিছু দেয় না, এত সে তো দেখলে তো আরো একটু বেতন বাড়তো, কাজকর্ম উন্নতি হইতো। কাজের চাপ বাড়ানো, আমরা একটু দামটাও একটু বেশি নিই, কারণ লোহা কয়লার দাম বাড়ছে। দাম বাড়ায় এই জন্য আর বাইরের রাষ্ট্রে দিয়ে যে মালগুলো আইতে আছে, এর জন্য হেদের মাল তো আর ভালো হয় না। আমাকে আপনারও এত জড়ানো মালগুলো এগুলো আমরা বেশি দাম দিয়ে নিয়ে, কিন্তু এই মালগুলো ব্যবহার করে কি শান্তি পায়। সরকার দিয়ে যদি কোনো সাহায্য করতো কর্মকার্য, তাহলে ভালো হইতো। কর্মকাররাও যদি মাল বেশি আনতে পারতো বা বিনিময় বেশি দেখাইতে পারতো কাস্টমাররে। চায় না কোনো কাজের চেয়ে জায়গাটা উন্নত মানের। আমরা এরা আমাদেরকে সঠিক পরিশ্রম দিই না, যাতে এরা একটু সঠিক পরিশ্রম পাইতে পারে। আমরা এটা খুব আবেদন করি। আমাদের পূর্বপুরুষরাও এখান থেকে তার দাও, বটি, চাকু এখান থেকে ক্রয় করছে, আমরাও সেই অনুসরণ করছি। সরকার যদি চায়, ইচ্ছা করলে এদের আরেকটু ডেভেলপ হতে পারে। এখানে আসছি আমার দা, কুড়াল, বডি ধারা হওয়ার জন্য। আমি কোরবানির আগে এই জিনিসটা করাই, পরবর্তীতে কোরবানির তো ভিড় থাকবে, যার জন্য আজকে আমি করাই বলার জন্য আসছি। বিগত বছরের তুলনায় এবছর আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে, যে বাজারে কয়লার দামটা বাড়ার কারণে এরা একটু দাম বেশি চাচ্ছে। তারপরও ভালো হাতে গড়া জিনিসটা আসলেই অনেক ভালো, তাদের হাতে বানানো। দিনের পর দিন হাতে তৈরি এসব সরঞ্জামের চাহিদা কমায় কামারপট্টির অনেকে এই পেশা ছেড়েছেন। তবে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। রাজারহাট কামারপট্টিতে প্রায় 25টি পরিবার লৌহজাত সামগ্রী নির্মাণ করে জীবিকা নির্বাহ করেন। তারা দীর্ঘদিন যাবৎ স্থানীয় চাহিদা পূরণ করে আসছেন। এছাড়া পবিত্র ঈদ উল আজহায় তাদের কাজের পরিসর অনেকাংশে বেড়ে যায়। তাদের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ প্রদান সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দিন যত যাচ্ছে পিরোজপুরের কামারপট্টির পরিসর ছোট হয়ে আসছে। বর্তমানে মাত্র 25টি পরিবার এই পেশার সঙ্গে জড়িত। তাদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।